पंजाबेर ভিকিউইন্দ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় সর্বজিৎ সিংহের শেষকৃত্য সম্পন্ন হলো। ভিকিউইন্দ গ্রামেই সর্বজিতের পৈতৃক বাড়ি। শ্মশানে গিয়ে সর্বজিৎকে শেষ শ্রদ্ধা জানান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদল, উপমুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদল, কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী সহ অন্যান্য নেতা মন্ত্রীরা। সর্বজিৎকে গার্ড অফ অনার দেয় পাঞ্জাব পুলিশ। শেষকৃত্যে সামিল গোটা ভিকিউইন্দ। এর আগে আজ সকালে গ্রামের স্কুলে তার দেহ রাখা হয়। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান গ্রামবাসীরা। সর্বজিৎকে জাতীয় শহীদের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব বিধানসভা। কোটলাখপাত জেলায় সর্বজিতের ওপর হামলার ঘটনায় আন্তর্জাতিক কোনো সংস্থাকে দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি করেছে পাঞ্জাব সরকার। দেবযানী মুখোপাধ্যায়ের পর স্বর্ণলতা সাউ, সারদার পর অন্য একটি লগ্নি সংস্থা কেলেঙ্কারিতে জড়ালো আরও এক মহিলা চরিত্র। সংস্থার নাম আনন্দ সঞ্চয়। অভিযোগ, এই সংস্থাতে টাকা রেখে প্রতারিত অসংখ্য মানুষ। গ্রেফতার সংস্থার কর্ণধার স্বর্ণলতা সাউ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে আনন্দ সঞ্চয় নামে একটি লগ্নি সংস্থা খোলেন রবীন্দ্র সরণির বাসিন্দা স্বর্ণলতা সাউ। ব্যবসায় সঙ্গ দেন স্বামী রামনারায়ণ সাউ। অভিযোগ, 7-8 বছর ধরে এলাকা থেকে টাকা তোলেন তারা। অন্য লগ্নি সংস্থার মতো এখানেও অল্প দিনে টাকা দ্বিগুণ বা 4 গুণের প্রতিশ্রুতি দিয়ে উত্তর কলকাতায় কোটি কোটি টাকা তোলা হয় বলে অভিযোগ। আমানতকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই টাকা ফেরত দিচ্ছিল না ওই সংস্থা। সারদাকাণ্ড প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগরে দেন আমানতকারীরা। অভিযোগ, কয়েকশো কোটি টাকার প্রতারণা করেছে ওই সংস্থাটি। বুধবার রাতে বটতলা থানায় সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আমানতকারীরা। অভিযোগ পাওয়ার পরই সংস্থার কর্ণধার স্বর্ণলতা সাউকে শুক্রবার সকালে গ্রেফতার করে বটতলা থানার পুলিশ। স্বর্ণলতা সাউয়ের স্বামী রামনারায়ণ সাউকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত 30 এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন বালিগঞ্জ আর্মি স্কুলের ছাত্র অভিক মিত্র। ক্লাস 11-এর ওই ছাত্রের বাড়ি কসবার বঙ্কুবিহারী চ্যাটার্জি রোডে। তার বাবা দিল্লিতে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। পরিবারের দাবি, মঙ্গলবার রাত 9টা নাগাদ গড়িয়াহাটে বই কিনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরোন অভিক। তারপর থেকে তার আর কোনো খোঁজ মিলছিল না। 30 এপ্রিল রাতেই কসবা থানায় একটি মিসিং ডায়েরি করে পরিবার। পুলিশ সূত্রে খবর, 2রা মে সন্ধ্যায় শিবপুর জেটি থেকে একটি দেহ উদ্ধার করে নর্থ পোর্ট থানার পুলিশ। মৃতের পকেট থেকে পাওয়া যায় স্কুলের পরিচয়পত্র। নাম ও বাড়ির ঠিকানা দেখে কসবা থানায় যোগাযোগ করেন নর্থ পোর্ট থানার পুলিশ কর্মীরা। খবর দেওয়া হয় বাড়িতে। পরিবারের লোক এসে শনাক্ত করেন অভিকের দেহ। পরিবার সূত্রে খবর, পরীক্ষার ফল আশানুরূপ না হওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন অভিক। কিন্তু কিভাবে মৃত্যু হলো অভিকের? দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। অস্বস্তিকর গরমের হাত থেকে সাময়িক রেহাই। রাজ্যের সর্বত্রই বিক্ষিপ্ত বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। বৈশাখীর শুরু থেকেই তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। উত্তর থেকে দক্ষিণ রোদের আঁচ রীতিমতো গনগনে। অস্বস্তি বাড়িয়েছে আর্দ্রতা। এই অবস্থায় স্বস্তির বার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের। জানানো হয়েছে, উত্তরবঙ্গ থেকে ওড়িশা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা ক্রমশ শক্তিশালী হচ্ছে। ফলে রাজ্য জুড়েই আগামী কয়েকদিন আকাশ মেঘলা থাকবে, সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি উত্তর ও দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দফতর।